আদালতের রায়ে মাথার উপর ঝুলছে ফাঁসির দড়ি। নিষিদ্ধ দলের রাজনৈতিক কার্যক্রম। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে চায় নতুন সরকার। বন্দি বিনিময় চুক্তিতে তাকে ফেরাতে একের পর এক চিঠিও পাঠিয়েছে ঢাকা। এমন বাস্তবতা নিয়ে চলতি বছরের ডিসেম্বরে দলের পলাতক শীর্ষ নেতাদের সাথে নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসিনা। রয়টার্সকে দেওয়া এক মুঠোফোন সাক্ষাৎকারে জানিয়েছেন দলের শীর্ষ নেতাদের নিয়ে তিনি আত্মসমর্পণ করবেন। গ্রেপ্তার কিংবা মৃত্যুদণ্ডের ঝুঁকি জেনেই দেশে ফিরতে চান। এরপর থেকেই গ্রামের চায়ের স্টল থেকে শুরু করে সংসদ পাড়া সবখানের আলোচনায় প্রশ্ন উঠছে, হাসিনা ফিরলে কি হবে তার পরিণতি। হাসিনার এই আকস্মিক ঘোষণার পর দিল্লির সাউথ ব্লক এখন চরম সতর্ক। কোনো পক্ষ না নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দিল্লির দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত। যে কোনো প্রত্যর্পণ বা বন্দি বিনিময় ইস্যু সম্পূর্ণ একটি আইনি বিষয় এবং সেই চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঢাকার তারেক রহমান সরকারের বার্তাও আপোষহীন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাব জানিয়েছেন, শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখা মাত্রই আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করবে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো রাজনৈতিক সমঝোতার লেশমাত্র নেই এখানে। আইনি এই লড়াইয়ে সুর আরও চড়িয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাদের মতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের রক্ত ছুঁয়ে বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়। দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের চাঙ্গা করার রাজনৈতিক বার্তা হলেও বিচারের হাত থেকে এক চুলো নড়ার সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কণ্ঠস্বর আরও কঠোর। হাসিনা কবে ফিরবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু রাষ্ট্র তাকে যত দ্রুত সম্ভব কাঠগড়ায় দেখতে চায়। তদন্ত বা বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কোনো সুযোগই দিচ্ছে না রাষ্ট্রপক্ষ। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও যেন বারুদে ঠাসা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাব জানিয়েছেন, গণঅভ্যুত্থানের জবাবদিহির দাবিতে কোনো আপোষ হবে না। শেখ হাসিনা দেশে ফিরলে কেবল তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যই ফিরবেন এবং তার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত থাকবে। বিচার হতে হবে আন্তর্জাতিক মানের। আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নাগরিক হিসাবে তিনি ফিরতেই পারেন, কিন্তু বিচার হতে হবে প্রতিহিংসা মুক্ত এবং দায়মুক্তির সুযোগহীন। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, বিচার আদালতেই হবে। তবে হাসিনার এই প্রত্যাবর্তন আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে দেশে নতুন করে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও আইনি শৃঙ্খলার বড় সংকট তৈরি করতে পারে। আওয়ামী লীগের ভেতরের খবর আরও নাটকীয়। বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে হঠাৎ যোগাযোগ ও তৎপরতা তুঙ্গে। দলটির দাবি, শেখ হাসিনা আত্মগোপনে না থেকে আদালতে নিজের অবস্থান ব্যাখ্যা করতে চান। তিনি বিশ্বাস করেন এসব অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই এবং আদালতেই তিনি তা প্রমাণ করবেন। কিন্তু আইনজ্ঞদের বাজি অন্য জায়গায়। তাদের মতে বিমানে ঢাকায় নামা মাত্রই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে সোজা পাঠানো হবে বিচারিক হেফাজতে। মামলার গভীরতা এতই বেশি যে দ্রুত জামিন পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। কিন্তু জল শুধু আইনের ধারায় গড়াচ্ছে না, আসল খেলাটা আন্তর্জাতিক নজরদারির। দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘমেয়াদী এই প্রভাবশালী নেতার বিচার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা বিশ্ব। সব মিলিয়ে ডিসেম্বর এখনো দূরে। শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তার একটি ঘোষণায় রাজনীতিকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। এখন সবার দৃষ্টি একটি প্রশ্নের দিকে, দেশে ফিরলে শেখ হাসিনার কি হতে পারে। সেই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত নির্ভর করবে আদালতের সিদ্ধান্ত, সরকারের পদক্ষেপ, রাজনৈতিক পরিস্থিতি এবং আইনের শাসন কতটা নিরপেক্ষভাবে কার্যকর হয় তার উপরে।